কি এই কুটিরের সামনে কে ও পুরো শুয়ে আছে কেন? ও বাজা, তুমি কে? দেখে তো মনে হচ্ছে বেঁচে আছে, তাহলে সাড়া দিচ্ছে না কেন? কি হলো মা, তুমি চেঁচামেচি করছো কেন সকালবেলা? ও বাবা, এ কে এরম উপর হয়ে পড়ে আছে কেন? এই যে শুনছেন, কে আপনি? সোমলতা, আমার মনে হয় এ অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে। না হলে এত ডাকাডাকির পরও সাড়া দেবে না তা তো হয় না। চ, একে ধরাধরি করে ভেতরে নিয়ে যাই, দেখি মুখে জলে ছিটে দিয়ে যদি জ্ঞান ফেরে। হ্যাঁ, তুমি দেখো এর জ্ঞান ফেরাতে পারো কি। আমি ততক্ষণ বৈদ্য ডেকে নিয়ে আসি, মনে হচ্ছে খুব অসুস্থ। ভয়ের কিছু নেই। আসলে বেশ কিছুদিন খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি ওষুধ দিয়ে যাচ্ছি। তারপর একটু ভালো করে যেন খাওয়া দাওয়া করে, না হলে গায়ে জোর পাবে না, যে কোনো অসুখ হতে পারে। আহা গো, বেচারা মনে হয় খুব গরিব, পথের ভিখারি মনে হয়। বেচারার খুব কষ্ট। না না, ওর জ্ঞান ফিরে এলে ওকে ভালো মন্দ খাওয়াতে হবে। এই সোমলতা, যা যা টাকা পয়সা আছে নিয়ে বাজারে যা, ওর জন্য একটু মাছ কিনে নিয়ে আয়। আমি মাছ রান্না করবো আজ, বেচারাকে পেট ভরে খাওয়াবো। হ্যাঁ মা, আমি এক্ষুনি কিনে নিয়ে আসছি। আর আজ আর তোমাকে বাজারে যেতে হবে না, আজ আমি একাই যাচ্ছি। তুমি ওই লোকটার কাছেই বসো। এই তো, আপনার জ্ঞান ফিরে এসছে দেখছি। এখন কেমন লাগছে? আচ্ছা, আপনি কে? কোথা থেকে এসেছেন? আর এই জঙ্গলে বা কি করছিলেন? এত প্রশ্ন যদি তুমি একসাথে করো, আমি কি করে জবাব দেবো? ও হ্যাঁ, তাই তো। আসলে আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন এখন? আমি এখন অনেকটা সুস্থ। তুমি তো সোমলতা। হ্যাঁ, আমি সোমলতা। মায়ের কাছে শুনেছেন বুঝি? বাহ, তোমার মাথায় তো বেশ ভালো বুদ্ধি আছে। কেমন ধরে ফেললে? আমি তো ভেবেছিলাম তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে। হ্যাঁ, তোমার মায়ের কাছ থেকেই শুনেছি বটে। তোমার মায়ের সাথে গল্প করছিলাম আমি। তোমার মাথায় বুদ্ধি আছে দেখছি। না না, এতে বুদ্ধির কি আছে, এ তো খুব সহজ। কিন্তু আপনি কে? আপনি এখানে এলেন কি করে এই জঙ্গলের মধ্যে? কি হলো, আপনি এরকম চুপ করে আছেন কেন? আপনার নাম কি? এ কি রে বাবা, এভাবে চুপ করে আছি কেন? সব ভুলে টুলে গেল নাকি? আমার নাম অনন্ত। আমি আমি জঙ্গলে ঘুরে বেড়াই, কাঠ কাটি। তা আজকে এই নতুন জঙ্গলে এসেছিলাম, পথ হারিয়ে। ও আচ্ছা, এবার বুঝেছি। পথ হারিয়েছিলেন বলেই এতদিন না খেয়ে আছেন, বাড়ি ফিরতে পারেননি কি না? কিন্তু আপনার বাড়ি কোথায়? বাবা, তুমি কত প্রশ্ন করো, সব বলবো। এখন বলো তো, তোমরা এই জঙ্গলের মধ্যে হঠাৎ কুটির করে আছো কেন? তা বলতে গেলে অনেক বড় গল্প বলতে হয়, এখন আমার হাতে সময় নেই। আপনাকে সমস্ত ঘটনা পরে বলবো। এখন আমি চলি, আপনি বিশ্রাম নিন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। সুমলতা তার মায়ের সেবা শুশ্রূষায়
সেই অসুস্থ পথিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। অনন্ত, বাবা অনন্ত, ও কোথায় চলে গেলে? ও কোথায় গেল রে বাবা ছেলেটা? সকাল থেকে দেখতে পাচ্ছি না। একটু সুস্থ হয়েছে সবে, এখনই কি জঙ্গলে বেরিয়ে গেল নাকি? কি হলো মা, তুমি এত চেঁচামেচি করছো কেন সকালবেলা? দেখ না সোমলতা, এই অনন্তটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। সকাল থেকে ঘরে দেখতে পেলাম না, চারধারে কোথাও নেই। মা, তুমি এত চিন্তা করো না, আমার মনে হয় জঙ্গলে ঘুরতে গেছে। অনেক দিন পর বাইরে বেরিয়েছে তো, একটু সুস্থ হয়েছে এখন, তাই মনে হয় জঙ্গলে ঘুরতে গেছে। তুমি এত ভেবো না তো। আরে সেজন্যই তো আরো বেশি ভয় পাচ্ছি। এই জঙ্গলের পথেই তো ছেলেটা পথ হারিয়ে এই অবস্থা হয়েছিল। কোথায় যে গেল? ঠিক আছে ঠিক আছে, আমি তো ফুল তুলতে যাব, আমি চারপাশটা দেখে আসবো। তুমি এত চিন্তা করো না তো, তোমাকে বরং আজ আর যেতে হবে না, তুমি ঘরেই থাকো। যদি উনি ফিরে আসেন তাহলে যাতে ঘরে ঢুকে বসতে পারেন। হাজার খোঁজাখুঁজির পরও সোমলতা আর তার মা অনন্তকে আর কোথাও খুঁজে পেল না। ছেলেটা যে কোথায় চলে গেল, কেমন হঠাৎ করে এলো আর হঠাৎ করে উধাও হয়ে গেল। ছেলেটার জন্য বড় মন কেমন করছে। আমার কি মনে হয় জানো তো মা, ওনার বাড়ির কথা খুব মনে পড়ছিল, তাই হয়তো তাড়াতাড়ি চলে গেছেন। লজ্জায় হয়তো তোমাকে বলতে পারেননি। লজ্জা? ওকে তো সেরকম ছেলে বলে মনে হলো না। আরে ঘরে যাবে তো ঠিক আছে, সে নিজের বাড়িতে ফিরবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একবার বলে যাবে তো। আমার তো চিন্তা হচ্ছে। হ্যাঁ রে সোমলতা, জঙ্গলে হারিয়ে টারিয়ে গেল না তো? ওর কোনো বিপদ হয়নি তো? মা, আমি খুব ভালো করে খুঁজেছি, উনি নেই কোথাও। সারা জঙ্গল ভালো করে খুঁজে দেখে এসেছি, উনি কোথাও নেই। তুমি এসব নিয়ে এত ভেবো না, আমার মনে হয় উনি বাড়ি ফিরে গেছেন, কোনো বিপদ হয়নি। তাই যেন হয় রে, তাই যেন হয়। মাসিমা, মাসিমা, আছেন নাকি ঘরে? আরে অনন্তর গলা মনে হচ্ছে না? ই, ও সোমলতা, অনন্ত যে। চ চ চ গিয়ে দেখি। আমাকে এই বেশে দেখে অবাক হচ্ছেন বুঝি? অবাক হবেন না, আমি উদয়নগর রাজ্যের রাজা অনন্ত বর্মা। মানে আপনি রাজা? মানে আপনি মহারাজ? কিন্তু আমাকে যে বলেছিলেন। হ্যাঁ, তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। দেখেই তো বুঝতে পারছো আমি কোনো কাঠুরিয়া নই। আসলে আমি ভেবেছিলাম আমার আসল পরিচয় পেলে তোমরা ভয় পাবে, আমাকে আশ্রয় দেবে না। যদিও পরে বুঝতে পারি সে ধারণা মিথ্যে। কিন্তু আপনি মহারাজ যখন, ওই বেশে ছিলেন কেন? প্রায় মাস ছয়েক আগে আমি আমার দলবল নিয়ে মৃগয়া বেরিয়েছিলাম, কিন্তু পথে আমি পথ হারালাম, দল থেকে আলাদা হয়ে গেলাম। তারপর থেকেই ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে যা কিছু ছিল তা দিয়ে কোনো রকমে একটা নতুন বস্ত্র পাই, কিছুদিন খাওয়া দাওয়াও চালিয়েছিলাম, কিন্তু তারপর আর খাওয়া জোটেনি। এইভাবেই পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রাজ্যে ফিরে যাওয়ার পথ চিনতে পারছিলাম না। অনেকদিন খাওয়া দাওয়া না হওয়াতে একদিন হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়লাম। অজ্ঞান হয়ে তোমাদের কুটিরের সামনে পড়ে রইলাম।
তারপর তোমরা আমাকে সুস্থ করে তুললে। তোমাদের কথায় আমি রাজ্যে ফিরে যাওয়ার পথ খুঁজে পেলাম, তাই তারপর তোমাদের কিছু না বলেই রাজ্যে ফিরে গিয়েছিলাম। ও তাই বুঝি? আমি তো ভাবতেই পারছি না। তুমি থুরি, আপনি মহারাজ। আমাদের যদি কোনো দোষ হয়ে থাকে ক্ষমা করে দেবেন। না না মাসিমা, এমন কথা বলবেন না। বুঝতে পারছি আপনি খুবই কষ্ট পেয়েছেন। আসলে আমি আপনাদের সম্মান দিয়ে রাজ্যে নিয়ে যেতে চেয়েছিলাম, তাই আপনাদের কিছু না বলেই চলে গেছি। রাজ্যে নিয়ে যাবেন মানে? মানে তোমাদের আর আমি এই কুটিরে থাকতে দেবো না। চলো, আজ থেকে তোমরা রাজপ্রাসাদে থাকবে। আর মাসিমা, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আরজি? কি আরজি বাবা? আমি সোমলতাকে বিবাহ করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, সে কি, আমাদের আপত্তি থাকবে কেন? আমার মেয়ে রাজরানী হবে, এ তো আমাদের সৌভাগ্য। মা, সেদিনের স্বপ্নটা তাহলে মিথ্যে ছিল না? বৃক্ষদেবীর আশীর্বাদেই এই সব কিছু হয়েছে। সেদিন স্বপ্নে বৃক্ষদেবী এসে যা বলেছিলেন আজ তাই সত্যি হলো। এর কিছুদিনের মধ্যেই সোমলতার সাথে মহারাজ অনন্ত বর্মার বিবাহ হয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।